মেদ ভুঁড়ি যেমন বিপজ্জনক, ঠিক তেমনি করে দেখতেও সুন্দর লাগে না। ছেলে মেয়ে পাল্লা দিয়ে যেন সবারই মেদ ভুঁড়ি বেড়ে যাচ্ছে। মেয়েদের আফটার ডেলিভারি আর ছেলেদের একটা জব হলে জবের কর্মস্থলে বেশিরভাগ সময় বসে কাটাতে হয়। অস্বাস্থ্যকর খাবার খেলেও কিন্তু মেদ ভুঁড়িটা বেড়ে যায়। বেড়ে যাওয়া মেদ ভুঁড়ি কীভাবে কমিয়ে ফেলা যায় সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো চিয়া সিড। এই চিয়া সিডটি কিন্তু সুপারফুড নামেও পরিচিত। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কিছু রেমেডি অ্যাড করেই কিন্তু একটা হেলদি পানীয় তৈরি করতে পারি। আর এই পানীয়টা কিন্তু আমরা সকালবেলা খালি পেটে খেতে পারি। এতে করে কি হবে, আমাদের বেড়ে যাওয়া মেদ ভুঁড়িটা কমে যাবে। আর যাদের মেদ ভুঁড়ি নাই তাদের কিন্তু জীবন নিয়েও মেদ ভুঁড়ি হবে না। 1 গ্লাস পানিতে আমি 2 টেবিল চামচের মতো চিয়া সিড ভিজিয়ে রাখছি 30 মিনিটের মতো। আর এই চিয়া সিডটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। ওজন কমানোর ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি কার্যকর। এদিকে আমি 30 মিনিট পর 2 টেবিল চামচের মতো লেবু অ্যাড করছি। লেবু কিন্তু আমাদের শরীরের টক্সিন নষ্ট করে, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর লেবু কিন্তু অনেক বেশি উপকারী একটা ফল, যেটা কিন্তু আমরা সবাই একটু এড়িয়ে যাই। এটা ভাতের সাথে খেলে কিন্তু রুচি বেড়ে যাবে, কিন্তু আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে খেলে কিন্তু অনেক বেশি উপকৃত হব সবাই আমরা। এই লেবুটা খেতে হবে আজকে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে। এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করেছি। আর এই লেবুর রসটা আমাদের মেদ ভুঁড়িটা কমাতে খুবই হেল্প করবে, একদম ম্যাজিকের মতো হেল্প করবে মেদ ভুঁড়িটা কমাতে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মেয়েদের দেখা যায় আফটার ডেলিভারির পর আমরা বাচ্চাদের খেয়াল রাখতে রাখতে যেন নিজেদের খেয়ালটা একদমই রাখতে ভুলে যাই। আর সেই সময়টাতে আমাদের মেদ ভুঁড়িটা বেড়ে যায়। আর যাদের সি সেকশন হয় তাদের তো কথাই নেই। আমি এই পানীয়তে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো মধু। তবে যাদের খুব বেশি মেদ ভুঁড়ি আছে তারা কিন্তু এই মধুটাকে স্কিপ করবেন। এবার একটি চামচ দিয়ে সব উপকরণগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পানীয়টা কিন্তু খেতে হবে খাওয়ার 40 মিনিট আগে। এ তো হয়ে গেল মেদ ভুঁড়ি কমানোর হেলদি ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসটি আপনারা খাবেন খাওয়ার 30 মিনিট আগে এবং রাতে শোয়ার আগে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বেশি বেশি এই রেসিপিটি শেয়ার করবেন, এতে করে সবাই যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।